আসসালামু আলাইকুম, সাকিবুল সাফওয়ান জিডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত। ইলাস্ট্রেটর বাংলা টিউটোরিয়ালের পার্ট 25-এ আজ দেখাবো বিলিন টুলের কাজ। আর ভিডিওটি শুরু করার পূর্বে বলে রেখে আপনারা যদি এখনও আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে না থাকুন, এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ঘন্টাটি বাজিয়ে দেবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমাদের গ্রুপটাতে জয়েন হয়ে থাকেন, ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে গ্রুপে জয়েন হয়ে যাবেন। তো চলুন শুরু করা যাক। তো এখানে আমি আগের টুলে দেখিয়েছি, আইডোবা টুলটি আগে দেখিয়েছি। তো তারপরে আছে বিলিন টুলের মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের ডিজাইন করতে পারবো, ডিজাইনটাকে আকর্ষণীয় করতে পারবো। তো বিলিন টুল দিয়ে কী কী কাজ করা যায় সেটা আমি এখন দেখাবো। এর আন্ডারে কোনো টুলস নাই, এটি একটি আলাদা একটি টুলস। তো এখানে আপনি মাউস পয়েন্টার রাখলে বুঝতে পারবেন যে এই টুলসের নামটা কি। তো এটা বিলিন টুল, শর্টকাট কমান্ড হলো ডাব্লু। আচ্ছা, আমি এখন কাজ দেখাই। তো এটার কাজ হলো বিভিন্ন ধরনের ডিজাইন করা। যেমন আমি এখন একটি সার্কেল নিব, বৃত্ত। তো এটার আমি একটা স্টক কালার দিই। আচ্ছা, স্টক কালার না, আমি ফার্স্টে আপনাদেরকে শেপটাকে দেখাই। আমি একটা শেপ নিলাম এখানে। তো এখানে আমি আরেকটি শেপ নিই। তো তারপরে আমি এখানে আরেকটি শেপ নিব। তো আমি এটা প্রত্যেকটা আলাদা কালার দিতে পারি। আমি দেখার সুবিধার্থে বা বোঝার সুবিধার্থে আমি আলাদা কালার অ্যাপ্লাই করি। তো এখানে যেহেতু আমি আরও কপি করে নিই। আচ্ছা, তো এখান থেকে এই কালারটা দিব, তারপরে এটা দেব এই কালারটা, এবং এই কালারটা। আচ্ছা, এবার আপনাদেরকে কাজটা দেখাবো। আমি সবগুলোকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখানে বিলিন টুল আছে, এটাকে আমি একটা ক্লিক করব। এটা সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট হয়ে যাওয়ার পরে আমি এখানে একটি ক্লিক করব, এই শেপের উপর একটি ক্লিক করব এবং এই শেপের উপর একটা ক্লিক করব। দেখুন, এই শেপটা থেকে এই শেপটাই কিন্তু কানেক্ট হয়ে গেছে। তারপরে এখানে একটা ক্লিক করব, এখানে একটা ক্লিক করব, এখানে যে শেপের উপর ক্লিক করব, সিলেক্ট করার পরে সবগুলো কিন্তু দেখুন সুন্দর একটি আকর্ষণীয় লুক চলে আসছে। এবার আপনি চাইলে এটাকে আপনি কাস্টমাইজ করতে পারবেন। সেটা হলো দেখুন যেটা শেপ থেকে যে শেপের কালারটা ছিল, এটা গ্রাডিয়েন্ট আকারে হয়ে গেছে। তো এখানে আমি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমি চাইলে এখান থেকে পয়েন্টারগুলো সিলেক্ট করে আমি এভাবে মুভ করতে পারবো। ঠিক আছে, এভাবে মুভ করতে পারবো, প্রত্যেকটা পয়েন্ট আলাদা করে মুভ করতে পারবো। আশা করি এটা আপনি বুঝতে পারছেন। আচ্ছা, আমি কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে যাই। যতবার কন্ট্রোল জেড দেবো ততবার ব্যাকে যাব। আচ্ছা, এবার আমি আরেকটি কাজ দেখাবো আপনাদেরকে। তো সেটি হলো আপনি এখান থেকে ইলিপস টুল নেবেন একটা। আচ্ছা, আমি ইলিপস টুল নিলাম। তো তারপরে এটা আমি এখান থেকে একটা স্টার টুল নিলাম, আচ্ছা, আমি এটার একটি কালার দিব, এখানে একটি কালার দিলাম। আচ্ছা, এবার আমি দুইটাকে সিলেক্ট করলাম। করার পরে আমি এখান থেকে স্টক কালার দেবো দুইটারই। আচ্ছা, দুইটার আমি আলাদা স্টক কালার দিব। এটার আমি স্টক কালার হয় নাই, এটার আমি স্টক কালার দেব এটা, এবং এটার স্টক কালার এটা দেব, ইয়েলো দিব। আচ্ছা, স্টক কালার হয় নাই, স্টক কালারটা ইয়েলো। হ্যাঁ, আচ্ছা, এই কালারটা। আচ্ছা, এবার আমি কি করব, দুইটাকে আমি সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমি এখান থেকে বিলিন টুলটি নেব। নেওয়ার পরে জাস্ট এই পয়েন্টারে কর্নারে একটা ক্লিক করব এবং এখান থেকে একটা পয়েন্টারে ক্লিক করব। দেখুন, আমরা একটা সুন্দর কিন্তু একটা লুক চলে আসছে এখানে। দেখুন, এখান থেকে ব্লু কালারটা স্টক আছে এবং এখানে ইয়েলো কালারটা স্টক আছে। দেখুন, এখানে কিন্তু একটা সুন্দর একটা আকর্ষণীয় লুক চলে আসছে। আপনি চাইলে একটা কাজ করতে পারেন, সেটা হলো আপনি চাইলে কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে যাব। চাইলে আপনি দুইটারই ফিল কালারটা অফ করে দিতে পারেন। অফ করে দিয়ে আপনি চাইলে এখান থেকে ইয়েলো আছে মাঝে, এটা ইয়েলো আছে এবং এটাকে ব্লু থাক। এবার আপনি দুইটাকে সিলেক্ট করে আপনি এখান থেকে বিলিন টুল নিয়ে এখানে একটি ক্লিক করবেন এবং এখানে একটি ক্লিক করবেন। দেখুন, এখানে কিন্তু সুন্দর একটি কালার চলে আসছে, এখান থেকে ইয়েলো থেকে শুরু হয়ে এদিকে ব্লু পর্যন্ত। তো এটার এক ডিস্টেন্স আছে, কিন্তু এটার আপনি আলাদাভাবে কাস্টমাইজ করতে পারবেন। সেটা হলো আমি কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে যাই,
যে সবগুলোকে সিলেক্ট করে এই ব্লেন্ড টুলটাকে ডবল ক্লিক করবেন, তখন একটা ডায়লগ বক্স আসবে। এখান থেকে আপনি এটা কাস্টমাইজ করতে পারবেন। সেটা হলো এখানে যদি আমি স্মুথ কালারটা দিই, ফার্স্টে স্মুথ কালারটা যদি ওকে দিই, তাহলে এখান থেকে আপনি ক্লিক করে এখানে যান, তাহলে একটা সুন্দর একটি কালার চলে আসবে। এখানে ইয়েলো থেকে শুরু হয়ে এখানে ব্লু পর্যন্ত সুন্দর একটি কালার কিন্তু চলে আসছে, স্মুথ কালার। তো আমি এভাবে আপনি করতে পারবেন। তাছাড়াও আপনি এখান থেকে কন্ট্রোল যদি ব্যাকে যাবেন, তবে আবার আপনি এখান থেকে স্মুথ কালারের জায়গায় আপনি স্পেসিফিক স্টেপ যদি দেন, তাহলে এখানে কত স্টেপে আপনি কতগুলো দিতে চাচ্ছেন, এখানে 20 দিই, আমি চাইলে 15টা, বা আমি চাইলে এখান থেকে 7টা দিই, ওকে দিই। তারপর এখানে ক্লিক করে এখানে ক্লিক করলে দেখুন এখানে কিন্তু 7টা থাকবে। যতগুলো আমি দেবো ততগুলো এখানে থাকবে। কন্ট্রোল জেড ব্যাকে যাই, আবার যাই আমি এখান থেকে, আমি যেহেতু এখানে আমি যত দেবো ঠিক ততটা এখানে স্টক চলে আসবে। তো তারপর একটা আছে স্পেসিফিক ডিস্টেন্স, তার মানে একটা স্টক থেকে একটা স্টকের ডিস্টেন্সটা কতটুকু হবে, সেটা যদি আমি এখান থেকে 5 পিটি দিই, এখান থেকে 6 পিটি দিই, তাহলে এখানে ক্লিক করে এখানে একটা ক্লিক করলে এখানে প্রত্যেকটা ডিস্টেন্স 6 পিটি আছে। তো অনেক সময় আপনার পিটি ওখানে পিটির জায়গায় অন্য কিছু থাকতে পারে, তো সেটাকে এখানে পিটি আছে, পিটি অন্য কিছু থাকতে পারে, সেটা আমি এর আগে দেখিয়েছি। তারপর আমি আবার দেখাই, কন্ট্রোল আর দিলে রুলার আনবেন, তারপরে রুলারে আপনি রাইট ক্লিক করে এখান থেকে আপনি পয়েন্ট থাকলে পিটি আসবে, এবং ইঞ্চি আছে, মিলিমিটার, সেন্টিমিটার, পিক্সেল, আপনার যেটা ভালো লাগে। আপনি যদি এখান থেকে ইঞ্চি দেন, তাহলে আপনার এখান থেকে ডাবল ক্লিক করলে এখান থেকে ইঞ্চি চলে আসছে। তো এখানে আপনি যেটা দিবেন ঠিক সেটাই আপনি পেয়ে যাবেন। ওখানে পিটি দিলাম, পয়েন্ট থাকলে পিটি আসবে। আচ্ছা, তারপর আমি আশা করি এটা আপনি বুঝতে পারছেন। তো তাছাড়াও আপনি আরও ডিজাইন করতে পারবেন। সেটা হলো আপনি যদি এখান থেকে একটি স্টার নেন, তারপরে এটা যদি আপনি ফিল কালারটা, আমি স্টক কালারটা অফ রাখলাম, ফিল কালারটি দিলাম। তো তারপরে আমি চাইলে এটা কন্ট্রোল সি দিয়ে, কন্ট্রোল এফ দিয়ে ফন্টে কপি করতে পারবো। কপি করে এটা আমি একটি কালার দিব, হোয়াইট কালার। আচ্ছা, হোয়াইট কালার দেওয়ার পরে আমি দুইটাকে সিলেক্ট করার পরে এখান থেকে আমি ব্লেন্ড টুলটি নিয়ে এখানে একটি পয়েন্টারে ক্লিক করব এবং এদিকে একটি পয়েন্টারে ক্লিক করব। দেখুন এখানে কিন্তু একটা সুন্দর একটি লুক চলে আসছে, দেখুন অনেক সুন্দর কিন্তু। তো আপনি চাইলে এভাবে কাজটা করতে পারবেন। তাছাড়া আপনি চাইলে এটা আপনি এখান থেকে আমি যেভাবে দেখিয়েছি আগে স্মুথ স্টেপ বা যেটা দেখিয়েছি, আপনি এভাবে কিন্তু আপনি করতে পারবেন। আপনার ইচ্ছা মতো আপনি এটা সুন্দর আকর্ষণীয় লুক দিতে পারবেন। দেখুন আমি কালার দিয়েছি, দেখুন সুন্দর একটি কিন্তু কালার এখানে চলে আসছে। তো আশা করি এটা আপনি বুঝতে পারছেন। তো তাছাড়াও আপনি চাইলে আরও সুন্দর লুক দিতে পারবেন। সেটা হলো আপনি এখানে একটি, তারপরে এখানে একটি স্টার, তারপরে এখানে একটি রাউন্ডেড বৃত্ত, আমি এটা রাউন্ড করে দিই। তো এভাবে আপনি বিভিন্ন কালার দিয়ে বিভিন্ন শেপকে আপনি আকর্ষণীয় লুক দিতে পারবেন, ঠিক আছে। তো এভাবে আপনি সবগুলোকে সিলেক্ট করে এখান থেকে আপনি জাস্ট দেখিয়ে দিবেন কালারগুলো। দেখুন এখানে কিন্তু সুন্দর কিন্তু লুক চলে আসছে। আর এটার ডিস্টেন্স কীভাবে কাস্টমাইজ করবেন এটা আমি আগে দেখেছি। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে ব্লেন্ড টুলের কাজটা কী। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আর যারা আমাদের আগের পার্টগুলো মিস করে থাকেন আই বাটনে ক্লিক করে দেখে আসবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।